স্বল্পমেয়াদী ও দুইবার ফলন উপযোগী নতুন জাতের হাইব্রিড ধান উদ্ভাবন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী। মৌলভীবাজারের কুলাউড়ায় পরীক্ষামূলকভাবে ওই ধান চাষ করেছেন তিনি। মৌলভীবাজার প্রতিনিধি এম.এ. সালামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী উদ্ভাবিত নতুন জাতটির প্রাথমিক নাম দেয়া হয়েছে কার্তিকে নবান্ন ধান। হাইব্রিড জাতের এই ধানটি আশ্বিনের শেষে ও কার্তিকের প্রথমে পেকে যাবে। অভাবের সময়টিতে কৃষকের গোলায় উঠবে ধান। এই হাজিপুর গ্রামে এখন একটা নিদান বা মঙ্গা সিজন আমরা বলি, যে নিদান চলছে। মানুষের ঘরে খাবার নেই, কিন্তু আমাদের এই ভ্যারাইটিটা যদি আপনার আশ্বিনের শেষে বা কার্তিকের প্রথমে যদি কেটে ফেলা হয়, তাহলে এই নিদানটা আর থাকবে না। নতুন ধানটির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো একবার রোপিত ধানে ফলন পাওয়া যাবে দুবার। 40 সেন্টিমিটার উপরে এখানে কেটেছি। যে মাঠের অন্যান্য জায়গায় যখন অগ্রহায়ণের ধান কাটা হবে, তখন আমরা একটা সেকেন্ড ক্রপ পেয়ে যাই। আশ্বিনের শেষে আমরা একবার বা কার্তিকের প্রথমে আমরা একটা ক্রপ পেলাম, আর অগ্রহায়ণের শেষে বা পৌষের প্রথমে, যেভাবে আমরা পৌষের নবান্ন হয়, সেই সময়ে আমরা সেকেন্ড ক্রপটা পেয়ে যাব। এই জিন বিজ্ঞানীর পরিকল্পনা তার নিজ এলাকা কুলাউড়ার আমতলী মাঠের সকল কৃষককে নিয়ে নতুন ধানটি আবাদের একটি প্রকল্প হাতে নেওয়া। এই যে এক্সটেন্ডেড ক্রপটা যেটা নতুন এসেছে, এইটা আমরা গ্রামের গরিবদেরকে দিয়ে দিতে চাই, এবং জমির মালিক যারা আছেন, অবস্থাপন্ন কৃষকরা আছেন, তাদেরকে আমরা বলেছি যে আমরা এই পুরো পদ্ধতিটা সুপারভাইজ করব, তোমাদেরকে ভালো বীজ দেবো এটা করার জন্য। ক্ষেত পরে আমরা যে কোনো ধরনের, যেমন আলু, মূলা, যে কোনো ফসল চাষ করতে পারি অল্প সময়ের মধ্যে। জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী বর্ধিত জীবন ধান নামে আরও একটি ধানের জাত আগেই উদ্ভাবন করেছেন। ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই।